কতদিন পর আমরা একসাথে ট্রেনে করে শিবার গ্রাম ফিনাস সিটিতে যাচ্ছি। দিদা এইবার একটা দারুণ ডিশ খাওয়াবে। আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে। আরে আস্তে আস্তে খাও ইউডি, আমাদের ভেনাস সিটি পৌঁছতে অনেক দেরি হবে। ততক্ষণ না হয় আমি তোমাদের আমার গ্রামের গল্প শোনাচ্ছি। না এই হেলিকপ্টার নিয়ে ট্রেনে কেন ল্যান্ড করছে? কিছু তো গন্ডগোল আছে। এই আদি ইউডি রেভা তো রিল্যাক্স করছে। চলো আমি গিয়েই দেখি, ওদের শুধু শুধু ডিস্টার্ব করব না। গোল্ডিকে গোল্ডের থেকে আর গোল্ডকে গোল্ডির থেকে কেউ আলাদা করতে পারবে না। যখন গার্ডরা আমার সঙ্গে আছে তখন লড়াই ঝগড়ার কোনো প্রয়োজনই নেই। এখন এই সমস্ত সোনা এক্ষুনি আমার হেলিকপ্টারে রওনা হবে। ভয় পেও না, তোমাদের ভাগ তোমরা ঠিক পেয়ে যাবে। কিন্তু আঙ্কেল, ভাগাভাগি তো তখন হবে যখন তুমি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। কে আটকাবে আমাকে? তুমি? আরে গোল্ডিকে গোল্ডের থেকে আলাদা করার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি, আর একটা পুচকে আমাকে আটকাবে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে তাড়াতাড়ি এসো। আমরাও যাব, আমাদেরও নিয়ে চলো। শিবা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি একটু ওয়াক করতে গেছিলাম। রিয়েলি? বিলিভ মি। গোল্ডিকে গোল্ডের থেকে আর গোল্ডকে গোল্ডির থেকে কেউ আলাদা করতে পারে না, আর এই সাহসটা ওই পুচকাটা দেখিয়েছে। এখন আমি ওকে এমন ফাঁসাবো যে গোটা পৃথিবী মনে রাখবে। আমার মোবাইল ফোনে আমি সেই ব্যবস্থা করে রেখেছি। ভিনাস সিটিতে চলন্ত ট্রেনে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। ভিনাস ইন্টারন্যাশনাল ব্যাংকে যে সোনা ডিপোজিট হওয়ার কথা ছিল, সেই সোনা কোচ থেকে চুরি হওয়ার ব্যর্থ চেষ্টা হয়েছে। ওহো, শিবা, আমার একটা কথা ভালো করে শুনে রাখো। আমরা এখানে কিছুদিন শান্তিতে থাকার জন্য এসেছি। তোমরা সবাই যত ইচ্ছে আনন্দ করো, কিন্তু কোনো চোর টোরদের ধরার চক্করে পড়ো না। কপাল ভালো যে এখানে লাড্ডু সিং নেই। ওকে দিদা, আমি তোমার কথা মনে রাখবো। এখন আমরা সবাই বাইরে খেলতে যেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। ঘটনাস্থল থেকে, মানে ওই কোচ থেকে এই বাচ্চাটির ছবি পাওয়া গেছে। কোনো এক অজ্ঞাত ব্যক্তি প্রমাণ স্বরূপ এই ছবি পাঠিয়েছে। তবে কি এই ছোট্ট বাচ্চাটা? শিবা, কি হয়েছে দিদা? শিবা, এইসব আবার কি? তোমার ছবি টিভিতে কেন দেখাচ্ছে? ভালো হয়েছে লাড্ডু সিং আমাদের সাথে নেই, না হলে শিবাকে এক্ষুনি মেরে যেত। শিবা, শিবা, নাও, নাম নিলাম আর এসে পড়লো। দুদিন আমাদের শান্তিতে থাকতে দিতে পারে না। ও করে ফেলো এই বিনা সিটিকেও ভেদা সিটি। না দিদা, না 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 না, এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। শিবা, শিবা, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। ইন্সপেক্টর নায়েক তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন।
চারিদিকে খবর ছড়িয়ে গেছে যে তুমি টাকার দলের সঙ্গে যুক্ত আছো। লাড্ডু সিং, তুমি কি জানো তুমি কি বলছো? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। বললে আমার শিবা যে চোরদের ধরে সেই চোরেদের সঙ্গে মিলে আছে? কথাটা ভেবে বলা উচিত ছিল লাড্ডু সিং। শিবা, খবরদার নাইককে যদি তুমি তোমার পাওয়ারের কথা বলো। যাও, তাড়াতাড়ি দেখা করে ফিরে এসো। শিবার দিদা, তুমি শান্ত হও। শিবার ফটো তো যে কোনো লোক পাঠাতে পারে। চলুন লাড্ডু সিং স্যার। শিবা, আমি শুধু এটুকুই জানতে চাই তুমি গোল্ড ট্রেজারি কোচে কি করছিলে? শিবা, টেল মি সামথিং, নইলে তুমি কিন্তু প্রবলেমে পড়তে পারো। স্যার, আপনি শিবাকে দেখুন। আপনার কি মনে হচ্ছে এই সুন্দর দেখতে ছোট্টখাটো সাদা সিধে বাচ্চা চুরি করতে পারে নাকি? শিবা, ভয় পাওয়ার কি আছে? স্যারকে সব বলে দাও। স্যার, আমি আপনাকে বলছি কি হয়েছিল। শিবা তো ট্রেনের ভিতর দরজার সামনে দাঁড়িয়ে ছিল। তখন একটা লোক হেলিকপ্টার থেকে ঝুলে পেছনে কামরাটা থেকে যাচ্ছিল। শিবা ওই লোকটাকে দেখে ফেলায়। ওই লোকটা শিবাকেও নিজের সাথে টেনে নিয়ে যায়। চলন্ত ট্রেন থেকে শিবা চেঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ শুনতেই পায়নি। যখন ওই লোকটা গোল্ড কোচে পৌঁছায়, তখন সেখানে আগে থেকেই গার্ডস ছিল। গার্ডসকে দেখে শিবাকে ওখানে ছেড়েই লোকটা পালিয়ে যায়। বেচারা আমার বন্ধুটার ফটো মিডিয়াতে হেডলাইন হয়ে যায়। এই দিক থেকে তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ, এটা তো হওয়ার চান্স আছেই। শিবা, আই এম সরি, যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি কি ওই লোকটাকে আবার চিনতে পারবে? নিশ্চয়ই স্যার, আমি ওর ফটো আঁকতে পারবো। গ্রেট, তাড়াতাড়ি আঁকো। এ তো দেখছি গোল্ডিদা রবারের ফটো। এই গোল্ডকে এতই ভালোবাসে যে যদিও কোথাও গোল্ডের কথা জানতে পারে, ও চুরি করার জন্য ওখানে পৌঁছে যায়। দেখলে তোমরা সবাই, আমি ওই পুচকেটাকে কি করে অরিজালে ভাসিয়ে দিলাম। এই সময়কার তাজা খবর, ট্রেন গোল্ড কোস্টে চুরির ঘটনার সঙ্গে সম্পর্কিত। এখনো পর্যন্ত মিডিয়ার কাছে যে বাচ্চাটির ছবি ছিল তার নাম হলো শিবা। ও কেসের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। শিবা সত্য ঘটনার কথা জানিয়েছে যে একজন ব্যক্তি হেলিকপ্টার থেকে ঝুলছিল। ও শিবাকে জোর করে নিজের সঙ্গে ধরে গোল্ড কোস্ট অবধি নিয়ে গিয়েছিল। চোরটা যখন গার্ডসগুলোকে দেখলো, তখন ছোট্ট শিবাকে ও ছেড়ে দিয়ে পালিয়ে এটা আবার যায়। কি নতুন গল্প দিচ্ছে? ওই ছোট্ট এরকম শিবা তো কিছুই নিজের হয়নি। স্মৃতি দিয়ে এত বড় সেই টুইস্ট। চোরের একটা ছবি বানিয়েছে। এইটা হলো সেই চোরের ছবি। আমার ছবি! ওই পুচকেটা আমার মুখোশ খুলে দিল। আমি তো লাইমলাইট থেকে দূরে থাকতে চেয়েছিলাম, আর ওই পুচকেটা সমস্ত লাইট নিজের থেকে সরিয়ে আমার উপরে এনে ফেললো। বস, এখন আপনি কি করবেন? আপনার চাল তো উল্টে গেল। গোল্ডির খেলাতে জয় সব সময় গোল্ডিরই হয়ে থাকে। এখন আমি এই পুচকেটাকে এমন শিক্ষা দেবো যে ও সারা জীবন মনে রাখবে। আদি, তুমি তো ইন্সপেক্টর নাইককে দারুণ হ্যান্ডেল করলে। শিবাকে কিছু বলতেও হলো না, আর ইন্সপেক্টর স্যার সবকিছু জেনেও গেলেন। ওহ, থ্যাঙ্কস আদি। দিদাকে করা প্রমিস আমাকে ভাঙতে হলো না। শিবা, বন্ধুতে নো থ্যাঙ্কস, নো সরি। ফ্রেন্ডস, গোল্ড ভেনাস সিটি ইন্টারন্যাশনাল ব্যাংকে ডিপোজিট হতে যাচ্ছিল। একটা চান্স তো গোল্ডিদার রবার মিস করেছে, কিন্তু আই এম ভেরি শিওর ও আবার গোল্ড চুরি করার চেষ্টা নিশ্চয়ই করবে। আমাদের ভেনাস সিটি ইন্টারন্যাশনাল ব্যাংকে নজর রাখতে হবে। এবার আবার কি এলো? হ্যাঁ? আরে লাইট কে ফ্ল্যাশ করছে। তুমি তুমি আবার এসে গেছো? আঙ্কেল, তোমার সাথে যে দেখা করতেই হতো। এই বাচ্চাটাকে একদম বিশ্বাস করা যায় না। এক্ষুনি পালাও এখান থেকে, চলো। গোল্ডিকে গোল্ডের থেকে আর গোল্ডকে গোল্ডির থেকে কেউ আলাদা করতে পারে না। নাও চলে এসো বাইরে। এখন দেখো এই শিবা কি করে আমার জালের মধ্যে আটকা পড়ে। তাড়াতাড়ি মাছটা পড়ে নাও। ঠিক আছে।
তাড়াতাড়ি সব গোল্ড নিয়ে নাও, দোস্ত গোল্ডি রবারের ঘাড়ে পড়বে। আমার কথা কেউ ভাববেও না, আর কেউ সন্দেহও করবে না। নিয়ে নাও, নিয়ে নাও, কিচ্ছু ছাড়বে না। চুরির জিনিস নিয়ে কোথায় পালাচ্ছ আঙ্কেল? পুচকে, অন্ধকার রাতে বাচ্চাদের এভাবে ঘুরে বেড়ানোটা ঠিক নয়। বাড়ি গিয়ে শুয়ে পড়ো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ব্যাংক থেকে নেওয়া এত গোল্ড দুটো চারটে মোটরসাইকেলে কি করে নিয়ে যেত? কিছু তো গন্ডগোল আছে। রেভা, ওরা এসেছিল আমাদের ডাইভার্ট করতে। আমাদের ব্যাংক থেকে সরিয়ে গোল্ডিদের রবার ওইখানে গেছে। লেটস গো। ইউ আর কারেক্ট শিবা। পিছনে দেখো শিবা। তাড়াতাড়ি ট্রাক স্টার্ট করো। ও নো, ওরা তো পালিয়ে গেল। শিবা! কি হয়েছে দিদা? এই দেখো, এবার আর তোমার শুধু ফটো নয়, রেকর্ডিং টিভিতে দেখাচ্ছে। আমার সোনা, এসব কি হচ্ছে? শিবা, এইসব কি? বলো, হ্যাঁ বলো, তুমি এরকম কাজ কিভাবে করতে পারলে? আমি তো নিজের চোখকেই কিছুতেই বিশ্বাস করতে পারছি না। না 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 না। লাড্ডু সিং, কি বলছো তুমি? প্রায় দিন তুমি শিবার পিছন পিছন ঘুরতে থাকো, আর তার উপর এই দোষারোপ করছো। যাও যাও, গিয়ে ইনভেস্টিগেশন করো আর আসল চোরকে ধরো। লাড্ডু সিং স্যার, আপনি একটু এদিকে আসুন, আপনার সাথে আমার কথা আছে। ওকে ওকে ওকে, আমি যাচ্ছি। শিবা, আমি তোমাকে কিন্তু এসব করতে বারণ করছি, আর তুমি আমার কোনো কথা শুনছই না। শিবা, তুমি দাঁড়াও আর তাড়াতাড়ি সারেন্ডার করো। তোমার ওপর গোল্ড ট্রেজারি রবারের আরোপ আছে। না, এগুলো সব মিথ্যে। এবার খুশি হয়েছো তো? আমাদের ট্রাকটাকে রওনা করার এটাই কারেক্ট টাইম। শিবা, এখন আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই। তোমার পালিয়ে যাবার সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। গোল্ডিকে গোল্ডের থেকে আলাদা করার প্ল্যান করেছিল শিবা। ট্রাক থামাও, একটু দেখতে দাও তো এত পুলিশের হাত থেকে নিজেকে কি করে বাঁচাবে ও।
এইটা কি মুখে বেঁধে নি, কেউ যেন আমাকে চিনতে না পারে। এই পুলিশ আঙ্কেল কি পুরো ফোর্স নিয়ে এসেছে নাকি? এবার বাইরে কি করে? ওহো, ওই দাদাও আছে। চলো এবার ওকে মজা দেখাচ্ছি। ইয়েস, ওই যে বাচ্চাধন এবার পড়েছে ফাঁদে। এবার তো শিবার কিছুতেই বাঁচবে না। বেঁচে যাবে? এখন তো সোজা জেলে যাবে। হ্যাঁ? তুমি এখানে থাকলে ওখানে কি আছে? এখানে এখানে শিবা এখানে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। খালি সাইকেল কি করে যাচ্ছে রে? তাহলে শিবা কোথায় গেল? কোথায় শিবা? না, গোল্ডিকে গোল্ডের থেকে কেউ আলাদা করতে পারে না। আঙ্কেল, তোমার এই নাটক বন্ধ করো আর সত্যি কথাটা বলো, না হলে কিন্তু। না 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 না, এইসব আমারই প্ল্যান ছিল, আমারই প্ল্যান ছিল। শিবা, আই এম প্রাউড অফ ইউ। তুমি যে শুধু গোল্ডিদের রবারকে ধরিয়ে দিয়েছো তাই নয়, তুমি গোল্ড ট্রেজারিও বাঁচিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ শিবা। শিবার মতো ছেলে লাখে একটা হয়। আসলে দেখতে হবে তো শিষ্যটা কার। হ্যাঁ, 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 আমার। এত সুন্দর আবহাওয়ায় শিবা টেরেসে কি প্র্যাকটিস করছে? এরকম আবহাওয়ায় তো দুটো জিনিসই ইম্পর্টেন্ট, একটা হলো তো আমার গান আর গরম গরম পকোড়া। ভীম সিং, গরম গরম পকোড়া নিয়ে এসো, দারুণ মজা হবে। ততক্ষণ আমি রাগ বর্ষা গাইছি। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। বর্ষা দাদা, কেউ গিয়ে দাদুর গান গাওয়া বন্ধ করাও গো, নইলে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে গো। দাদুকে থামাও, কেউ থামাও গো। সকাল সকাল তুই এই রাগ দিয়ে সবাইকে বিরক্ত করে মারছো। ভীম সিং, ওকে পকোড়া দিতে হবে না, ফিরিয়ে নিয়ে যাও। ভীম সিং, পকোড়া এদিকে নিয়ে এসো। যতক্ষণ না তুমি গান বন্ধ করছো তুমি পকোড়া পাবে না। ভীম সিং, ফিরিয়ে নিয়ে যাও। এদিকে নিয়ে এসো, নিয়ে যাও, এদিকে নিয়ে এসো। ফিরিয়ে নিয়ে যাও। এর থেকে ভালো ভীম সিং তুই নিজেই খেয়ে নে। বেদা সিটির মেয়র
বেদাস সিটির ওপর অনেক বড় অভিযোগ করেছে যে এখানে অস্ত্রের একটা ইল্লিগাল ফ্যাক্টরি রয়েছে, যার জন্য বেদাস সিটির শান্তিও ভঙ্গ হচ্ছে আর বেদাস সিটির পুলিশ হাতের ওপর হাত রেখে বসে রয়েছে। আমি জানতাম এই নিউজটা শোনার পরে লাড্ডু সিং এর ফোন অবশ্যই আসবে। হ্যালো। দিদা, শিবা বাড়িতে আছে? না, ও তো বাইরে কোথাও গেছে। ও কখন ফিরবে? 10-20 বছর পরে তো এসেই যাবে। শিবা 10-20 বছর পরে আসবে? দিদাও না এমন এমন কথা বলে, এত সময় কি লাগতে পারে নাকি? লাড্ডু সিংও এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। প্যারারাম, আমার গেট আপ। এক্ষুনি নিয়ে আসছি স্যার। হ্যাঁ? দিদা, আমি হলাম শিবার বন্ধু, ওর সাথে হোমওয়ার্ক করতে এসেছি। আচ্ছা আচ্ছা বাবা, ভিতরে এসো, ভিতরে এসো। হাই শিবা, দেখো আমি ঠিক সময় চলে এসেছি পড়াশোনা করতে। কেমন আছো? হাই, আমি ঠিক আছি। এই ছেলেটা আবার কে? আচ্ছা, দিদার চেনাশোনা কেউ নয় তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমরা তোমাদের হোমওয়ার্ক করে নাও। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, আপনি? হ্যাঁ, আমি। ওকে লাড্ডু সিং স্যার, তাহলে তো কিছু একটা করতেই হবে। বাচ্চা সেজে এসেছে। এই লোকটা এইভাবে কথা শুনবে না। বাবা, তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি নতুন স্টুডেন্ট নাকি? হ্যাঁ গো দিদা, হ্যাঁ আমি তো নতুন স্টুডেন্ট। তোমার মতো বাচ্চা সব বাচ্চাদের বিগড়ে ছাড়বে। না নিজে পড়াশোনা করবে, না অন্যদের করতে দেবে। আজ আমি তোমাকে টিচার হয়ে উচিত শিক্ষা দেবো। দিদা, দিদা কি করছো তুমি? ও দিদা, 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 কি করছো? ওরে বাবা, আরে, বাঁচাও! আরে, কোন দিকে পালাই? আমার নামে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে আমি 24 ঘন্টার মধ্যে সেগুলো ভুল প্রমাণিত করব। শিবা, 24 ঘন্টা একটু কম সময় হয়ে গেল কি? না, বলে দিয়েছেন যখন ছাড়ুন না। 24 ঘন্টার মধ্যে। হাই! লাড্ডু সিং, তুমি আরো একবার ভালো করে ভাবো। সবার সামনে বুক ফুলিয়ে কথা দিচ্ছ, 24 ঘন্টার মধ্যে করতে পারবে তো? ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, করে দেখাবো স্যার, করে দেখাবো। লাড্ডু সিংকে কনগ্রাচুলেশন জানাও। লাড্ডু সিং এর কনফিডেন্সের প্রশংসা করো। লাড্ডু সিং, বাবা। আরে এবার পাইচারি বন্ধ করো আর একটা আইডিয়া ভাবো। লাড্ডু সিং স্যার, আমাদের পুরো শহরে নজর রাখতে হবে যে কোন সাসপিশিয়াস লোক ঘোরাঘুরি করছে। কোন স্মাগলার বা বদমাশ লোক যদি হয় তাহলে আমরা ঠিক ধরতে পারবো। আমরা ওদের ফলো করব আর তারপর ধরে ফেলবো। ওকে শিবা, ডান। শিবা, কিছু সাসপিশিয়াস লোক ব্ল্যাক ড্রেস পরে মোটর সাইকেলে করে শহরের বাইরের দিকে যাচ্ছে। ওনাদের দেখে মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। কালো ড্রেস? হ্যাঁ, আমি দেখতে পেয়েছি রে বা, আমি ওদের ফলো করছি।
আরে এটা কে উড়ে উড়ে আসছে? হ্যাঁ এই পুচকে, এটা কি হচ্ছে? সামনে থেকে সরো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি চলো, ওই ছেলেটা আসছে আমাদের পিছন পিছন। স্যান্ডের ওপর পায়ের চিহ্ন থাকলে ও জানতে পেরে যাবে যে আমরা এইখানে লুকিয়ে আছি। কটেজটা তো একদম খালি। কে জানে লোকগুলো কোথায় চলে গেল, কোথায় পালালো? ওদিকে শিবা নামের ছেলেটা চালাক সিং এর সঙ্গে চালাকি করতে এলে খুব বিপদে পড়বে। যা জিনিসপত্র আছে বার করে নাও, আর কিছুদিনের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দাও। এখন কিছুদিন তোমরা ছুটি কাটাও, ব্যাপারটা শান্ত হয়ে গেলে আবার ফ্যাক্টরি খুলবো। শিবা, ওই লোকগুলো হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? মনে হচ্ছে যেন ওরা মাটিতে কোথাও ঢুকে গেল। কিছু বুঝতে পারছি না। গ্রামে আমাদের বাড়িতে একটা ইঁদুর খুব জ্বালাতন করছিল। দৌড়াতে দৌড়াতে একটা ঘরে ঢুকে পড়তো আর সেখান থেকে উধাও হয়ে যেত। যখনই মারতে যাও উধাও। আমরা ভাবতাম যে উধাও কোথায় হয়ে যায়। একদিন আমরা দেখলাম যে এমন একটা জায়গায় গর্ত বানিয়েছে যেটা দেখতেই পাওয়া যেত না। ও ওই গর্তের ভেতরে লুকিয়ে পড়তো। বাহ আদি, তুমি তো কি ভালো আইডিয়া দিলে। তার মানে ওখানে নিশ্চয়ই কোনো আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে যেটা দিয়ে ওরা লুকিয়ে পালিয়েছে। পরের বার দেখতে হবে। আমি তো ছোট্টবেলা থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু কখনো শো অফ করিনি। লাড্ডু সিং স্যার, আপনি? শিবা, আমি প্রতিবারের মতো এবারও লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনছিলাম। তাড়াতাড়ি কিছু করো, নয়তো আমাকেই 24 ঘন্টার মধ্যে আন্ডারগ্রাউন্ড হতে হবে। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আপনাকে এরকম কিচ্ছু করতে হবে না।
খুব ভালো হয়েছে যে শিবা জিপিএসটা অন রেখেছে। আমি ওকে ফলো তো করতে পারছি। ফ্রেন্ডস, তাড়াতাড়ি এসো, নিচে যাওয়ার রাস্তা পেয়ে গেছি। কিন্তু এর ভেতরে যাওয়ার জন্য এটা কি? এটা একবার দেখি। শিবা, ডোর ওপেন হয়ে গেছে। আমি তো সাইকেলটাকে সাবমেরিন বানিয়ে নিতে পারবো, আর ওতে আরো 3 জন বসতে পারবে। লাড্ডু সিং স্যার, আপনি স্যুট পরে আমাদের সাথে সুইমিং করে চলুন। ওকে শিবা। এই পুচকে, তুমি এখানেও চলে এসেছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই ধর ওই পুচকেটাকে। আমি পড়ে গেছি, পড়ে গেছি। শার্ক আসছে, বাঁচাও। শিবা, শিবা বাঁচাও। শার্ক তো দেখছি ওর গোটা পরিবারকে ডেকে নিয়েছে, বাঁচাও। লাড্ডু সিং স্যার, আপনি আপনার হাত দিন। শিবা, শিবা বাঁচাও। ওরে বাপরে! শিবা, শিবা আমায় বাঁচাও, আমি হেরে গেছি, তুমিই জিতেছো। লাড্ডু সিং বাবু, আপনার সাথে আমি জেলে যেতেও রাজি, আমায় বাঁচান। ওরে বাপরে, মরে গেলুম রে। আরে আমি তো নিজেই লটকে আছি। শিবা বাঁচাও। থ্যাংক ইউ শিবা, তুমি আমাকে ওই ক্ষুধার্ত শার্কগুলোর হাত থেকে বাঁচিয়েছো। আরে আমায় তো কেউ টেনে তোলো। এখন এই চালাক আঙ্কেলটাকে নিয়ে কি করা যায়? কি আবার করার আছে, ছেড়ে দাও এইভাবেই। আর এই শার্কগুলোকে ও দেখাতে থাক ওর চালাকি। আরে না, শিবা, শিবা প্লিজ, প্লিজ আমায় বাঁচাও। কি আঙ্কেল, শিবার সঙ্গে চালাকি করতে গিয়ে বেঁচে গেলেন তো? শিবা, এ তো ভীষণ ভারী। আমার কথা শোনো, ছেড়ে দাও একে। শার্কগুলো ওকে দিয়েই লাঞ্চটা সারুক। না, বাহ লাড্ডু সিং, বাহ! তুমি তো 24 ঘন্টার মধ্যেই এই মিস্ট্রি সলভ করে ফেললে। আরে উনি নয়, শিবা কেসটা সলভ করেছে।